একটা জিনিস বুঝলাম আমি একটা জিনিস কোনোভাবে বুঝলাম আমি যেভাবে যাই উপায় তুই ইয়ে করলাম ছেলে রে ই খেলাটা এখানে আমার লোক এই ই বাড়ির বড় বড় দামান খাইবো আমি না তুই হ্যাঁ হয় বড় জামাই তো আপনিও আপনি আমার হাওয়ারুনের বড় বন্ডি বিয়া করছো হয় না বড় জামাই আপনিও এখানে কোনো সন্দেহ নাই এই নিরসার করো নিরসা রসকস নাই তোর মাঝে বুঝছত নি আচ্ছা আমার একটা জিনিস বুঝা চাই এই তোর তো হাওয়ারুন তো মরে গেছি হাওয়ারুন তো গেছে কি মরিয়া তুই নেই ফিরিয়া গেছে কি এর বাদেও তুই কিতা লাগি মনে করলে আসার গোড় দামাই কিতা লাগি না তাকরে হে আর সব সময় আসো তো 24টা ঘন্টা আমার লগে ঠেলা ঠেলি আমার লগে পারবে নি তুই বাতিল মা হে আমার লাইসেন্স আছে আমার ইস্যু আছে আমার বউ আছে হে আমি যদি তাকিয়ে ফাওয়ারে তাকরাম খাল সামরা ফালাই লিছত নিবি কতদিন তো তাকছত বউ মরি গেছে হোর বাড়ি তাকছ গোড় দামাই হইয়া হ্যাঁ হাওয়ারুন তো হাওয়ার লগে মিশি গেছে কিন্তু মায়া তো আর হাওয়ার লগে মিশছে না তারা যে আমারে ফোয়া বানায় বাড়িতে রাখলা ও তো মায়া দে খররা আমি থাকতাম না নি আচ্ছা এখন কথা কইছেন দেখি আপনি যে আমার খালি গড় জামাই কয়রা আপনি কিতা সাউদ না কিতা আপনিও তো গড় জামাই বড় গড় জামাই এই নিরসর বাচ্চা হুঙ্গা লাল কবিসের রু কবিস কোন এটা জিনিস বুঝছ না তুই আমার কোন ইনচাবে কই রে তোর তো এই তোর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিটা কোসাই তোর পারিবারিক শিক্ষাগত যোগ্যতা আছে নি তোর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিটা আমার ওটা দেখো আমার কাছে তো মন নর আমি তো সন্ধিহাত তুই না গেছত স্কুল না গেছত মসজিদ না পাইছত পরিবার থেকে শিক্ষা না পাইছত কোনো জায়গা থেকে শিক্ষা তুই তো একটা অশিক্ষিত মূর্খ গণ্ড হ্যাঁ তুই মনে হয় বানাইলে বহুত ইলেভিরে কো বানানি তোর দ্বারা পসিবল হইতো না আমার মনে হয় আমি বিশ্বাস করি আই বিলিভ ইট আমি সপ্তাহ বাদে হয়েছি লেখাপড়া করছি ও যে আরেকটা বিষয় প্লাস করো না বুঝছো না যুক্ত কর প্লাস তো বুঝতে নাই তুই তো মনে করো প্লাস মানে যুক্ত করতে হইবে যুক্ত বর্ণ তুই বুঝোস নি বুঝতে নাই কারণ কিতা লাগে জানোস নি স্কুলে গেছো তা কলেজে গেছো না আচ্ছা আমার এই কোন হিসাবে তুই হইলে গড় জামাই আমি কি তাহলে গড়ে থাকি আমি কি তাহলে গড়ে থাকিনি আমি উঠানো বারোই পুকুরি তাই আস্তা গাঁর চক্কর দেয় তুই কইতে পারছ আমার গাঁর জামাই গড় জামাই কোন হিসাবে কইলে হুঙ্গা মূর্খ অবশ্য আমি মাইন্ড করছি না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ তুই তো জানোস কারণ আমি তো ব্রড মাইন্ডেড ব্রড বুঝিস নাকি বড় মনের মানুষ এর লাগি তো আমার মানি না তুই তো একটা কীট পতঙ্গ বউ মারা গেছে কোন হিসাবে কোন মনে আছে কোনো তাকে চি আমি তো গলাতে দড়ি লাগিয়ে মরি গেলাম না এলে থাকলাম না অনেক দড়ি লাগিয়ে মারা গেলাম অনেক আচ্ছা রে ও দুলাভাই আমার এখন কথা তুই আমার দুলাভাই কইস না তুই দুলাভাই কইয়া না শরীরে জ্বললে কি জানিস ও বড় জামাই আমি এখন কথা কই ই আমার লোকে খালি দুদিন পরে অত মাই সম্মানিত দুলাভাই আচ্ছা সম্মানপূর্বক দুলাভাই সম্মানপূর্বক না সম্মানিত আচ্ছা সম্মানিত দুলাভাই নিত দুলাভাই আচ্ছা ই আমার লোকে নাই লাভ থাকি আমরা দুইজনও তো তারার খোয়া নাই হ্যাঁ দুইজনও তো বাটিয়ে মরিয়া নিম তুমি বাতিল মালম আর হয়েছে তোমার বউ তো মারা গেছে আমার খালি হাওয়ার তো খাইলি তো তুমি খাওয়ার লগে মিশে গেছে এখন তুমি কোন ইঞ্চাবে থাক আমি থাকলাম আমার বউ আছে ঠিক মার লগে থাকতো তার বালা পার এর লাগে হিসাবে আমি থাকতাম আপনি আমার বউ কথা মনে হয় দিয়া আমার জ্বালা বাড়াই নিছি আর দিস না শরীরে সইস না তুই সইলে তোর লগে সবসময় আজরাইলে এই তুই বউ তোর দাঁত আগরটা ভা আগর মই মুরে বে কইছেন যাই আগর দাঁত কে বউ খায় তুই তো বউ খাই নিছ আল্লাহ খাইছিস আল্লাহ দিতে পারে না হয়তো তো তুই যদি মিলেমিশে তো খাইবো তারা সম্পদ বুঝছেন না তুইও খোয়া আমরা কি কি খাইবি সম্পদ খাইবি আমি বলো আমার নাম কি জানো প্র্যাকটিক্যালি ইংলিশ হ্যাঁ ইংলিশ ইংলিশ ভালো কথা কান দেখতে বড় ইংলিশ তো পারছি আমি তো লেখাপড়া করতে না না এটা আপনি একলা কইলেন না আপনি বড় নয় না একলা না আমার বড় না আছে আমার বড় নয় মাঝে মাঝে আগে আমার গরমের দিন বড় নইতো তখন ঠান্ডা দিনও বড় নয় না তোমার এটা বিয়ে খাও যাই তুমি ইনো টাকা দেন তোমার তো লাইসেন্স থাকি যাইতো কি এলা ইলা আপনি ভালো লাগলে তো হইতো না আমারও লাগতো পড়ার মানুষ আপনিও লাগলে তো সমস্যা করে আমার পড়ার মানুষ আমি তোমার আপন মানুষ তুমি যে একটা খাল পড়া বউ মোরা বাদে তুমি টাকরায় সম্ভব নাই টাকা দেন আমি কাটতে খালি যতদিন আসি বাতি ইনশাআল্লাহ তোমার এই বার্তাকে না বাকরি আমি কোনো অপমান করিল না বেশি তোর মান আছে নি এই আল্লাহ আমার বলে মান নাই কি কিতা মানুষটা আমার লগে খালি কথা দিন মনে করে মারি ফেলে দাম দাম হই গেলাই এরা উন্ডাইনি কিতা ওয়া কিতা কোসাই আমি যাইলাম কি দোকানও আমার আইতে আজকে একটু দেরি হইব দোকানও মানুষ শুনুস না ওই দোকানের মানুষ তো পাই যায় না এক কাম করো না খানি দুও দামান দেখো তোমার দোকানখানে গিয়া বুঝবার লাগে ও তুমি কিতা কইলে আর তুমি খালি দামান করো কোনে তারা রেখিতে আমরা দামান মনে করি আমরা বাড়িতে রাখছি তারা হইলে আমরা আর ফুয়া মনে করি তো দুই রন্ডে রাখছি আর তুমি কান কইলা গিলা খবরদার বলিও আর ই কান মুখো আনবাই না তারা যদি শুনে আমার দিও ফুয়া মন ছুটো হয়ে যেতে পারে তারা মনে মনে বেজার হইব তারা জেলা আছে ওলা থাকো এক কাম করিও
আমার হাওয়ারুনোর জামাই গুতারে একটু খেয়াল করি রাখছো ফুয়া গুতা বড় কিলা লাখান হয়ে গেছে ফুরি গুমরা বাদে ফুয়া গুতা যেমন কিলা লাখান আটে মাতে তারে একটু খেয়াল করিও বলেও আর ইতা কইও না এগুলো আমরা ফুয়ায় তারার ইচ্ছা থাকি যদি তারা এখান করে তে বাধা দিও না তারার মন ফুর্তি থাকবো বুঝছো নি আচ্ছা তুমি জ্বালা বালা মনে করো ওলান হইব আর শুনো দোকানের লাগে মানুষ পাইবাই নি তুমিও তো চিন্তা করিও না খেয়াল করে যাইও আচ্ছা আমার লাগে চিন্তা করি না আমি খেয়াল করি যাই যাইলাম যাবি এখন এরকম খারো ভাই অনুভব তোমার লাগে আমার জরুরি বিহান তো ভালো কিতা জরুরি বউ নাতে মাতলে তো বুঝতে কিটা দিবে মাই দিয়ে বাবা দিয়ে হল আসই নরু মকে নেই দেখো একটা বিষয় তারা আমার সম্মানের সহিত মানে তারা বাচ্চার দেখাশোনা নিয়ে তারা আমার বলছে এই এলাকার সব জিনিস ভালো সবটা ভালো এই যে বাড়ির মাঝে বাড়ির মধ্যে কুত্তা বিলাই গাছ পাল্লা তুমি আব্বা বাবাজি মাইজি সব পাল্লা শুধু একটা জিনিস পাল্লা কিতা খাওয়ার দল যাবাই এইগুলো বেদনার করে বেদনা প্রতিটা সময় আমার লোকে লাগে এটা আমি চিন্তা করে দেবো স্যার হুঙ্গা নার খাসো বাচ্চা নিরসার করো নিরসা হে বাতিল মাল তার লাইসেন্স শেষ হে লাইটার ডেট এক্সপায়ার হয়ে গেছে কথা বুঝো মানে হাওড়ন তো গত হয়ে গেছে হাওড়ন তো দুনিয়ায় নাই মানে হাওড়ন নাই রত হেউ না থাকে আর সব সময় আমার হিংসা দুইটা চোখে মানে দেখতে পারে না আমি ফুকরি পারো গেছি দাঁত কষাই যেমন আমার তো একটু সময় লাগে দেখতে পারছি উনি আমি হেয়ে গেছে আমার কথা যেহেতু মানে ঠেলাঠেলি করবো আমি না বলছি তুই বসতে মানে না হেই মিলতো না আমাদের সব সময় আমার লোকে হিংদারাই দাঁড়াই থাকে কোন সময় সাইফাইটে দিয়ে রাখতো তার হিংটা ইটা করে কেন আমি তোমার জামাই তুমি একটা আমার একটা সিকিউরিটির চিন্তা ভাবনা করো আমার এই একটা কোনদিন রাইট মারিলে খারাপ হয়েছে এটা জিনিস আমি চিন্তা করে দিলাম হে কোন আশাহীন আছে মায়া তো হেই না থাকেন না নিশ্চয়ই সম্পত্তির লোভে থাকে আমি তো তখন আমার ভুল লাগি আর না আমি অন্য থাকতাম বোঝার আমার তো সম্পত্তির দরকার আছে আমি আমার বাড়িতে গেলাম শুধুমাত্র তোমার কারণে হে কোন আশায় থাকে নিশ্চয়ই সম্পদ আর তো মনে করলেও তোমার কোনো বই নাই এর বাদে মনে হলো যে আমার যে মাইজি মানে আমার যে তোমার আম্মা কি ঠিক আছে তার ফল তো আর কোনো চান্স নাই কিন্তু তার বাদে হইয়া কেনে থাকে কি কারণে থাকে তুমি যদি চিন্তা করো বলছেন তুমি আগ্য হইলে হইতো নাই আমি একটা জিনিস বুঝি না তোমার নারো এই শয়তানি আইছে এখানে তুমি জেলা আমার মা বাপর ফুয়া তারা জেলা তোমার দামান হিসাবে দেখো না ফুয়া হিসাবে দেখো হে ওলা আমার বোন মরে গেছে তো কি তৈছে তুমি এখানে তার লগে শয়তানি কররা হ্যাঁ ও নারখাসে তোমার মাথা নষ্ট করতে আসছে এই নারখাসের বাচ্চার মানে মাথিয়া মিটা মাথে বুঝছো নি এরকম একটা জিনিস মাথা না করিয়ে দোতে সেদিকে সবসময় খালি লেই লাগাইয়ে মাথে বাটা লাগিয়ে মাথে এর মার নাম নিশ্চিত বাটা না যাবেন না বাটা এই বাটার ঘটনায় আমি তোমার মুখ বন্ধ করছে বন্ধ করো আল্লাহর রাস্তে আর না আচ্ছা কোসা আমার আব্বা মা কি তোমার মায়া করতে কম করেনি না আমরা বাই নাই দেখো তো তোমার আর হাওয়ারুনোর জামাই রে তাই আমরা বিয়া দেওয়াইছেন বিয়া করে জামাই করে রাখছেন কিতার লাগি যাতে আমরা বাইয়ের অভাব তারা ফুয়া ফুরি তোর বাবু ইয়ে করতে পারে না ফুয়ার বাবু ইয়ে করতে পারে আমি খালি গরু তাকে নিকলো হ্যাঁ আমি জামাই হিসাবে তো তারা তোমার দেখ না ফুয়া হিসাবে দেখে তে তুমি এখানে এই শয়তানি করে এই শব্দটা ধরাইলাম গড় জামাই না খ গাঁওর জামাই খ এলাকার জামাই খ উঠানোর জামাই খ ফুকরি বাড়ার জামাই খ ই এলাকার বৃহত্তর ও এলাকা আল্লাহ রাম আদম জমান খান বন্ধ দেখো দুইজন বাই এলাকা মিলি মিশিতা শয়তানি করিও না আমি কইছি বললাম হে আমার সবসময় হিংদারে ঠেলাঠেলি তোমারে নানি আর কেউ চিনো কান না চিনো আমি খুব বালা করছি আমি যেখান কইছি ওখান আমার বোনের জামাইর লগে মিলিয়া থাকবাই দুইও বাই জেলা থাকুন একবার দুই বাই থাকুন না ওলা মিলিয়া মিশা থাকবাই সাথে আইছি উনদালে যাও কেন তুমি এত পাশানি ভাবতেও পারিনি আমি নারখাসের ফুয়ারে কিতা করতাম মিঠা মিঠা মাতি ওগুলোর মন জয় করে নিয়েছে আচ্ছা রে পুত মুখ দিয়া আইও চা খাইলি ভাই ওই চা খাইব নি ও আম্মা আপনার এখন কথা জিজ্ঞেস আসলাম কি তারে পুত আচ্ছা আমার এখন কথা বলতেন দেখি যে কেউ যদি কোনো চক্রান্ত করে কেউ যদি খান মন্ত্র দেওয়া যদি আমার যদি গড় ছাড়া করতে চায় সে কিনা করতে পারবো নি আমি তো গমাই তোমার ছায়া চল ছাড়া কোনো এখনো গিয়ে শান্তি হইতাম না সেনে হইতাম না
কিতার লাগি হইতাম না এখানে আমি নিজেও কইতে পারি না ও ফুট আমি মরি গেলে কইতাম পারাম না রে ফুট আমি যতদিন বাঁচিয়ে আছি তুমি আমার ফুয়াইয়া থাকবাই রে ফুট এটা চিন্তা করিও না রে ফুট আইও চাহ খাইলি বাই হ্যাঁ চাহ না ওখানে আর চাহ খাইলাম না 2 রাকাত শুক্র না নফল নামাজ পড়ি যাই ওখান কোন অক্ত নামাজ পড়তায় এখন ভক্ত নাই গো মাই তোমার কথা শুনিয়া বড় শান্তি পাইছি দিদার মাঝে ও চাইলাম 2 রাকাত নামাজ নফল নামাজ পড়ি আইয়া তো গিয়া চাহ খাইম ঠিক আছে তুমি করো দাও আমি নামাজ খান পড়ি আই খুব শান্তি পাইলাম গো মাই খুব শান্তি পাইলাম ওয়ালাইকুম সালাম আমার নাকি বাবা কিতা করা তুমি তাই ওই তো আছে আপনার ভাই কই যাইতা ফুফুর বাড়ি যেতাম ও আচ্ছা যাও তুমি কিতা করাই বাবা বলো তোমার বাপে কিতা করে ভালো আছি আচ্ছা মাঝুন সাহেব একটা কথা কই মনে কর কিচ্ছু নিবা না কিতা রে বাবা আপনার যে 2 ফুরির দামান এরা তো হুইও বইয়া বইয়া খা এরাটা কোনো কামো লাগাই না খানি আর বারা খান থেকে মানুষ নিয়া এই দোকানও খাটাইরা ওহো আমি তো আমার ফুরি বিয়া দিয়া আমার দুইও দামান্ডে দামান হিসাবে রাখছি না আমার দুইও ফুয়া হিসাবে রাখছি দুইজনডে তার বাদেও মাঝুন সাহেব হইও তো বইয়া বইয়া খার আপনার দোকানও বইয়া তো সাথ দিতে পারে না রে ফু আমি তারারে খাবার কথা কইতাম পারতাম না এখন যদি তারার মনও কষ্ট পায় কারণ আমার ফুয়া নাই আমি ফুরি বিয়া দিয়া ও আমার 2 ফুয়া মনে করিয়া তারারে আমি রাখছি বুঝছো রে আর যদি তারা আমার দুঃখ মনে করিয়া তারা নিজের ইচ্ছায় কাম করে তে কোনো অসুবিধা নাই আমি রে ফুট তারারে খামর কথা কইতাম পারতাম আচ্ছা তোরা কই যাইতা যাও কি আচ্ছা ভাই তো ভালো আছে একলা আমি কাটি খালি দিতে নি আগে চালাম দে আরে বলে তোরে হইলাম দে আমারে কই গেল কিতা আছে আছেন না কেউ নাই আপনি আর আমি তুমি আর আমি যারা কেউ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু ভাইসা হ্যাঁ আপনার তো প্রচুর নাম ডাকুন এলাকার প্রতিটা মানুষের মুখে মুখে তেরা গুন্ডা তেরা গুন্ডার যদি নাম ডাক না থাকতো এই এলাকার মাঝে আমার টুকাইয়া ফাইলা এনে কিলা ও জায়গার মাঝে ও জফারা একটা জায়গার মাঝে জি না ঠিক আছে নাম ডাক আছে ভাইসা আল্লাহ আপনারে মনে লোকে চাইলিছে তাই ও ভাইসা একটা বিষয় হইল গিয়া আমি একটা ছোট খাম লই আইছি আপনার কাছে গিয়ে ওখানে মনে লোকে ফানিবার থেকে আরো সহজ কোনো বিষয় আসে বলা নালি পাতা লাগা তো আমি জানতাম সেইটা মারছি মানে আপনার জীবনের সব থেকে আলোচিত ঘটনাটা কোনটা আমার সব থেকে জি আলোচিত ঘটনা তো কতটা আছে এখন আমি কোনটা তুইয়া কোনটা কইতাম কারণ না সব থেকে শ্রেষ্ঠ যেটা শ্রেষ্ঠ যেগুলো মানে মনে লোক আপনার লাইমলাইট হয়েছে আর ফ্রন্টটা আইছে এই যে ঘটনার মাঝে বড় যে কয়েকটা আছে ওই এই ঘটনার পরেও কিন্তু ওই যে এলাকার মানুষ আছে ছোট থাকি বড় লইয়া মানে পশুপক্ষী না মানুষ খালি মানুষের মুখে যে একটা উঠছে ওটা কথা বুঝছি জি আলোচিত শ্রেষ্ঠটা জি মানে বাদর দিন থাকি মানুষ আমার দেখলে হবাই থাকি হবাই যার মানে উদাহরণ মানে একটা ঘটনাটা কইল মানে ঘটনাটা কিটা যেমন একদিন আমি মনটা খুব খারাপ আমি সকালে টাইমে আমি ওই যে তেলিবাজারের রাস্তা আছে বড় রাস্তা ওবা দিয়ে আমি যাইলাম আচ্ছা বড় কোনো গাড়ি উড়ি না পিছন থাকি একটা রিক্সা আর আমি দেখছি না পিছনে কোনটা আর আমি দেখছি না আচ্ছা কিন্তু এটা রিক্সা আমি আইডিয়া করে ধরছি আইডিয়া করি তো অনেক জিনিস ধরা যায় বড় বড় কাম করি আচ্ছা হয় নখটো আগ গইলাম আমি ওই যে কিতা কইলাম রিক্সা যেই খালি রিক্সাটা আমার ক্রস করলো আমার ডাইন সাইড ক্রস করার লগে লগেও কিন্তু একটা বেল দি কিরিং একটা আওয়াজ দিল কিরিং আওয়াজ দেওয়ার লগে লগে কিন্তু আমার ভিতরের সাদ্দামরে জাগাই লিছে মানে রাগ উঠে গেছে মারলাম খাও রিক্সা টায়ার বাস্ট মারছে ওগু আপনার আলোচিত ঘটনা না রিক্সা টায়ার নু বাস্ট মারিয়া মানুষ মরে গেল মরছে না মানে মানুষ স্টক করলো না ও ধরনের মানে ডরাইছে ওগু আপনার আলোচিত ঘটনা
এরপরটা কি এরপরটা কি এই মানুষগুলায় আশপাশ মানুষের কইছে এনকে বুঝতে পারেন না এই তো গুন্ডা তারা কর গুন্ডা এরপরটা কি তো এলাকা ভাই সাহেব বুঝিনি যাই হোক, মানুষে ডরে আমি হইলাম যে আপনার এই গ্রামের জামাই বুঝছেন গ্রামের জামাই বলতে এই আমার হুর বাড়ি ওখানে আমি ওখানে থাকি আমার রাস্তা নাকি তো গ্রামের জামাই গ্রামের সবার লগে আমার একটা সুসম্পর্ক আছে আমি যে কারণে আপনার মানে যেন বিয়া করছো তুমি থাকো কে? তো তুই বইতল ওর বাড়ি বইতল তুই বইতল ধরা যায় জি না ঘটনাটা ইলা না ঘটনা হলে তারা আমারে মানে তাহলে কিতা? ছেলের জিও দিয়া এই সম্মান দিয়া তারা আমার এখানে রাখছে তারা আমার সে দামানি সবাই তখন না ওই সবাই মায়ার টানি কেন আসি বইতল যে এটা তখন এটা ওটা ওখান ওখান কিতা লাগাইছো তখন বাইছে আপনার নামার পরে যে গুন্ডা লাগাই হিসাবে মনে হলো কারণ ও জম করতে বাধ্য আমি লাগাইছি না বুঝছি মানুষে লাগাইছে বিষয়ে লাগে আপনাকে চাইছি আমি তো গুন্ডা মানুষ আপনার আমার একটা ছোটো খাম করে দেবো একবারে মামুলি একটা খাম বিনিময়ে আপনারা কিছু অর্থ আমি বকশিস দিই বুঝছেন আমার ছোটো একটা খাম করে দেবো পয়সা আমি আসলে অতিষ্ঠ এগুলো আপনার লাগে সাহায্য লাগে আমি আইছি এখন যদি আপনি আমার মনোকা দুই সেটা গাইলো দিলেন বালা হয়ে ভালোবাসিয়া যদি দুই সেটা গাইলো আমার দিয়া মানে দিলেন আপনি আমি মনোকা সুন্দর করি আরাম করি শরীর মাখিয়ে নিব আর কিছু না আমি আমার হইলা হালি হালি কিতা হালি তো মারা গেছে তো হালির যে জামাই বুঝছেন খুব জঘন্য পর্যায়ে বাতিল মার তার লাইসেন্স মনে লোক বাতিল দিয়ে গেছে এ বাদে ওখানে থাকি আমার সবসময় একটা জ্বালা যন্ত্রণার মাঝে আসি বুঝছেন ফের লাগে আমি তারা ওরে লোকা আমি শক্তি দিয়ে পারলাম না তার গুন্ডা গান্ডা আছে চুন্ডি হয়েছে আমার আত্মীয় স্বজন নাই এর লাগে ওরে লোক এসব সময় আমার উপরে একটা অত্যাচার করে এর লাগে আমি আপনার দ্বারস্থ হয়েছি বিনিময়ে আপনারা কিছু অর্থ দিব আপনি তার একটা শিক্ষা দিতে হইব প্রতিদিন এমন লোক সন্ধ্যাবার থেকে বইয়া ফুকি ধরো গান গায় আপনি যদি একটা শিক্ষা দিয়ে দেন ভাই আমি আপনার কাছে চিরদিন থাকবো আমি আপনার ভাই হিসাবে আস্তা জীবন আমার মনে কোথায় রাখে দেবো ভাই কথা আমার করিয়া দেবো তোর নামটা কিতা কইছিলে কাট্টুশালী কাট্টুশালী তোর কথা শুনি আমার দুঃখ লাগিয়েছে গুন্ডা হইতাম পারি কিন্তু আমার তো মানুষের লাগান কলজা আছে জান আছে তিলি আছে রক্তে মাংসে মানুষ আমি সুখ দুঃখ ভালোবাসা প্রেম সত্য আমার মাঝে আছে তুই চিন্তা করতেছিস আমি চাইলাম তার একটা বুঝি চাইতাম আমারে প্রতিদিন মারে আমি মারতে পারি না আমার শরীরে শক্তি হোক এর নাকি আমি আপনার 5,000 টাকা দিব বকশি উপহার আপনি তার মাথাটা ফাটাই তুই আমার বড় দুঃখ তারে দিয়ে আমি তেরা গুন্ডা আবার সিনা দিদিন তারে ধাক্কা মারি এখানটা যদি ধাক্কা মারলেও ফালাই দেবো তারে ধাক্কা আমি ফালাই দেবো কি তা তুই কত দিবে কইলে 5,000 মাথাটা ফাটাই দিয়েছে 7,000 না এরপরে 7,000 তোর মোবাইলে বারবার এখানে তোর তো দুনিয়ায় সব হামলে আচ্ছা রাখ তুই আমার 20,000 টাকা দে 20,000 টাকা দে দুনিয়াটা কি শুনলিবা তুলা খান মাতুন না বে কেন আমি তোর তো সিগনাল দেখাইলাম অনেক বুঝলিতে বাইচাও বুঝছত নি তোরকে ইগুন অ্যাডভান্স তখন একবার প্রতিদিন সন্ধ্যা সময় জানি হেও আমরা পুকুরি পার আছে না আপনি চিনছেন আমার ওর বাড়ি যেতেছিলাম চিনি জি ভাই ওই সুন্দর লইয়া কই কারণ তোর বউনি জি প্রোফাইল যে বালা রে কিন্তু ওকে থাকবার আমার শুকর পানি শুকর করে ফুক তুলে রেখে ফুক মারলাম বাবুয়া দিল সেখানে যেটা আমি মার্ডার করি এবং কিন্তু বাবুয়া দিল এলাই বাবুয়া দিয়ে নিলাম ঠিক আছে কোনো সমস্যা না বাবু আর টাইগার আটতো আছে আপনি তারে মানে মনে করেন ফুকি পারো হে প্রতিদিন সন্ধ্যা বাদে বইয়া দুঃখর গান গায় বুঝছেন দুঃখর গান গায় আপনি অন্য কেউ হইল হইছে আসলে দুঃখর গান কারে বুঝিলিছে তার যে মরণর সে ও টাইছে জি বুঝিলিছে এটা হইছে আচ্ছা যা আল্লাহ রাওলা আপনি আমার ভাই হিসেবে গ্রহণ করতে সেহা কিন্তু ভাই হিসাবে ঘটনা গুনতে লাইও বাই ভাইয়া বাদে আপনি নিলাম ওকে গুন্ডাই তো রাত উঠছ তো ভাই গুন্ডাই তো লাগে আপনারা আমার চিনা দেখাইতাম নি না ভাই চল না দেখিলিস আমি না সাইড দিকে বুঝছি আপনার সিনার মধ্যে ছোট একটা দিয়া হচ্ছে গো জাগে তাই কিতাব হইলে জি না আপনার সিনার মাশাআল্লাহ সুন্দর যে রসিক বে তুই রসিক যা আসসালামু আলাইকুম আয় না কুঞ্জবনে তোমারি শোনে মিলনের সার জাগে এমন করে চলে যাবি ভাবি নিয়ন্তরে আর আমি ডাক দেব না তরে জন্মের মতো
হ্যালো পয়সা বহু এত গান গাওয়া শুরু করছি রুচি হোক আচ্ছা ওই গান দুঃখ গান অন্যের ফোন হ্যালো ফোন কিতা করে না আজকে গরো না বারা এর লাগে ধরে নিয়েছি কিতা তুমি আমার মিস করা আমিও তোমার মিস করি ইচ্ছা করতাই না আর আমি ডাক দেব না তরে গোয়ারু জন্মের মতো তুমি আমার কাছে আসো চাই। জিনিসটা বুঝতে হইব তুমি জিনিসটা না বুঝলে তো হইতো না পয়সা তুমি কি বুঝো না ফটো নইলো গাড়ি আমি এখনো তোমার মিস করি খুব বেশি মিস করি কিন্তু বাড়ির দামাই হয়েছে তো কিন্তু হয়েছে বাড়ির দামাই হইলেও আমি তোমারে বলতাম পারছি না তোমার ফিরিতে এখন আমার টানে এখন দেখো আমি দুঃখর গান গাইলাম তোমার লাগে কেমন করে চলে যাবি কাটুশালি তো হয়েছে দুঃখর গান গান হ্যাঁ এগু দুঃখ এগু তো দুঃখর গান ইয়াল্লা জীবনের ফয়লা করার শোনা ছিলাম ভাবি নিয়ন্তরে তা দুঃখর গান আরে তোমার লাগে এমন করে চলে যাবি ভাবি নিয়ন ইয়াল্লা আইজো মিস্টেক ইয়া আল্লাহ দেখলাই নি এবলা আমার তোরটা যা ভাইসাব তারে কিলাম ফাতারি করে ভালাই তোর আছে ও ভাইসাব এটা কিটা দেও দানো মারছিল নি না মানুষে মারছে এইম দেখলাই দিবা শোনা একবারে খান বরাবর হ্যাঁ ও আপা মাথা উঠে দেখো মুখি দেখুন দুর্ঘটনা হইল নি লঘু পারেন নাই দেখো মুখি দি একবারে লড়া না তো তোমার তো না কেনে তোমার এই অবস্থা কে করছে কে মারছে তোমারে হয় ও ভাইসাব লড় বা তোমার না লড়লে ভাল লাগে না লড় ভাইসাব কি লইল এটা কে হলো না কেনে হলো ও ভাই স্যার তোমার মুখ কান বন্ধ করো না ভাই শোনা ভাই না তোমার মুখ কান বন্ধ করো ভাইসাব কিলা কে করছে তোমার এই অবস্থা মা তো না কেনে কে করছে রাস্তা করে হ্যাঁ তুমি আমার জামাইরে মারছো নি না নাউজ বিলে বল বুঝবেন না হ্যাঁ মারতো না ভাই তোমার আল্লাহ দোয়াই ভাই মুখ কান বন্ধ করো ভালো লাগে না আম্মা আব্বা আপনারা মাথায় না কেনে নান্দে সেবা করো বাবা তোমার মানে বন্ধ হয়ে গেছে আব্বা মাথায় না ওবা বেটা মায়ের খাইছো বেটারে হতো তো এখন মাতাইও না আর একটা কথা শুনিয়া রাখো আমি ফুরি বিয়া দিয়া তোমার থানতে যে অন্য রাখছি আমি কোনোদিন তোমার থানতে দামান্দ চৌকে দেখছি না আমার ফুয়া মনে করিয়া রাখছি আর শুনো আজকে আমি মাতমু তুমি তাই খালি শুনবাই ও আব্বা কোনো কুলু ভাইলা নে আপনি এগুলিটা মানুষের দ্বারা হইল না কোনো দেওদানোর দ্বারা হইল কোনো কুলু ভাইছেন না ওই কুলু পাইছি ওটার লাগিও আমি কইরাম আইজ আমি মাতমু আর তুমি তাই দুজনে শুনবাই একটা কথা মনে রাখো দুষ্ট গরু থাকি শূন্য গোয়ালবালা আইজ আমি গোয়াল খালি করে লিতাম আব্বা আপনি জানেন আমার জামাইরে কে মারছে তারপরে তোর মধ্যে কইরা না কেনে কে মারছে আমার জামাইরে ও আব্বা আপনি জানেন নাকি তাকে মারছে যদি জানিয়ে থাকুন তো কইলেন না কেন ভাই সাহেব আমার মুখটা খারাপ হইল মানুষ কিন্তু খারাপ নাই খুব ভালো হ্যাঁ আব্বা গোয়াল খালি কথা হয় হ্যাঁ এবারে বুঝাবো আপনি কিছু জানছেন না আব্বা ঘটনা সানে নজর জানে লিখছেন নি সামনে নজর জানিয়েও আমি মাত্রাম গোয়াল খালি করার দরকার নাই কিন্তু আপনারা আমার শেষ করে নিবেন কিন্তু বড়ই ঘুরিয়ে আসুন তো ও ভাই সাহেব কোন গোয়াল কি কিতা কও তুমি বল মাছ কিতা মাতো আব্বার লগে ফুচুর ফুচুর করে আপনারা উনাও ভাই সাহেব বেমারের মাঝে ফাইভেট মাছ কিতাব বলবো হয় আপনারা উনাও কি তৈছে আব্বা ও আব্বা ও আপনি আমার সন্তানের আসনে রাখছেন হ্যাঁ দুইজন রে আপনারও আছে আমারও তো আমি আব্বা আমি সন্তানের আসন ঠিকও রাখছিলাম কিন্তু তুমি তাই দুজন তো সন্তান মনে করিয়া তুমি তাই নিন থাকরায় না তুমি তাই সন্তানের জায়গা এখন পর্যন্ত দখল করিয়া নিতে পারছো না আমরা ঠিকও সন্তান মনে করিয়া তুমি তাই দুজনের রাখছিলাম কিন্তু তুমি তাই দুজনে সন্তানের এই জায়গা দখল করিয়া নিতে পারছো না সন্তান মনে করিয়া এই বাড়ি তোমরা থাকরায় না শুনো বাবা ডাকর একটা কথা আছে এক গাছের বাকল লাগিয়া আরো গাছও লাগে না
তার বাস্তব প্রমাণ হইলে গেলে তুমি কত বড় একটা ঘটনা করছো। তুমি তেরামিয়া গুন্ডারে বাড়া করছো বদরে মারাইবার লাগে। আজ কি তো হইল, তুমি যার লাগি কুয়া করছিলা ও কুয়া তুমি হরিয়া মরলা। তুমি মনে করি বাবা তোমার কোনো খবর রাখি না। তুমি এই এলাকার চুরি ডাকাতির অকল তার সন্তানও যাব আসছো। তোমার তান্ডে ফুয়া হিসাবে রাখছিলাম, কিন্তু তুমি তাই তার কোনো মূল্যায়ন মর্যাদা কোনটাও দিলাই না। আল্লাহ আমার ছেলে সন্তান দিসলা না, আমার 2 মেয়ে দিছ। আমি মনে করছিলাম আমার 2 মেয়ে বিয়া দিয়া আমি ছেলের অভাবটা দূর করলু, আমার 2 ছেলে পাইব। কিন্তু তুমি তাই না আমার ছেলের অভাবটা দূর করতে পারছো না, আমার ছেলের অভাবটা রয়েও গেছে। আমি তো কোনোদিন তোমার তানে ফোরর ফেটর সন্তান মনে করছি না, নিজের ফেটর সন্তান মনে করছি। আর তুমি তাই কিতা করলে হিংসা হিংসি করিয়া আমরা আমরা ছেলে সন্তানের অভাবটা তুমি তাই রাখি দিলাই, পূরণ করতে পারলা এটা, পূরণ করতে পারলে না। বন করো, কতদিনে তারা পারছে না আমরা সন্তানের অভাব দূর করতো, আর কোন দিন পারবো? বাবারে, আমি এখন একটা সিদ্ধান্ত লইছি, তুমি আমার সন্তান আছো, সন্তান হিসাবে সারা জীবন থাকবা, কিন্তু তুমি আর আমার বাড়িতে থাকতে পারতে না। কইজারু, তুমি আজও তোমার জামাইরে লইয়া আমার বাড়ি থেকে যাইতে হবে। আর তুমি যে জিনিসও লাগি হিংসা করা বাবা সবটা বুঝি, ও জায়গায় সম্পত্তি লাগে আমি সমানভাবে 2 জনের লাগি উল করিয়া রাখছি সমান বাটে। আমি যেদিন মরি যাবো তুমি ওদিন আইও, আইয়া তুমি তোমার সম্পত্তি বুঝিয়া নিও। ও আব্বা আমি কই থাকবো? তুমিও না থাকবা। এমনও থাকবো? ও আব্বা আমি তো বাপ চাইছি, মা চাইছি, ভাই চাইছি, বোন চাইছি, সম্পদ তো আমি কোনদিন চাইছি না। তাই যদি জান কি আমার ভাই সাহেব, আমি তাকে কিছু দিত, আমি আপনারা ছাড়িয়ে থাকতে পারতাম না, ভাই সাহেবের ছাড়া থাকতে পারতাম না। আমার তো হাওয়ার আমার ছাড়িয়ে দিল, কিন্তু ভাই সাহেবের ছাড়া আপনারা ছাড়া আমি কিলা যাবো? ভাই সাহেব শুনছেন আপনার ভাই সাহেব তুই মাত্র নিবি ভাই, আমিও তো মাত্র আমি তোরে মারার লাগি, আমি তোরে ভুল বুঝছি, আমি তোরে মারার লাগি তোরে গুন্ডারে মারা মরছি। ভাই সাহেব ভাই সাহেব আপনি আমার বড় ভাই লাগা, আমার বড় আফার লাগা, আমার বাপ আছেন, মা আছেন, ভাই আছেন, বোন আছে, আমার তো কোনো দুঃখ নাই ভাই সাহেব, আমি তো কষ্ট পাইছি না বুঝছেন? আব্বা আমি অন্যায় করছি কি বা, আমি জানি আমার অন্যায় বাপ নাই, আপনি যে আমার জায়গা চলেছেন সব জায়গা দাঁড়িয়ে দিলাম কাহে ভালো মানুষ আব্বা, সব জায়গা দাঁড়িয়ে দিলাম আমি যে আব্বা ভালো মানুষ এই কুয়াই তো আপনার থাকলেও আমার হইব, আব্বা আম্মা থাকলেও আমার হইব, আমার সম্পদ লাগবে না ভাই সাহেব, আমার আপনার দোষরা। আমি তো টাকা সম্পত্তি চাইছি না, আমার সন্তান বিনিময়ে সন্তান দিয়ে আমি 2 সন্তান চাইছিলাম, 2 সন্তান। ও আম্মা আব্বার বলবো, আব্বা খাইতেন না ভাই সাহেব, আপনি দেবেন আমার আমার ওকা শরীর খারাপ কিন্তু আরো খারাপ করে দিব। আব্বা আর কাছে লাগে না বাবা আমার না রাখতে পারে, কিন্তু কাছে চলে আসতে দিব না আমার হাতে থাকবা, আসতে দিব না আমার হাতে থাকবা। আব্বা দিলাও কা মাফ করে, আম্মা মাফ করে দিলাও কা, এই ভাই সাহেব ভুল বুঝতে পারছেন তাই তোর তখন তাই বেমার, মাফ করে দিলাও কা আপনার খুব মাফ করছেন, আর না হলে আমি শান্তি হইতাম না আব্বা। দিলাও কা আব্বা, মাফ করে দিলাও। বাবা বাবা শান্তি